ইন্দাসে কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ সভা করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আপনারা দেখছেন গুগলি নিউজ। কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলি রাজপথে নেমে প্রতিবাদে সামিল হয়েছেন। গত কয়েক সপ্তাহ ধরে দিল্লির রাজপথে কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন কৃষকরা। এ রাজ্যেও তৃণমূল কংগ্রেসের কর্মীরা লাগাতার রাজ্যের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছেন। সে মতোই শুক্রবার বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের সুপার মার্কেটে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদের নেতৃত্বে কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই প্রতিবাদ সভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জোরালো আওয়াজ তোলেন মঞ্চে উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। আজকের এই প্রতিবাদ সভায় কয়েক হাজার কর্মী সমর্থক অংশগ্রহণ করেছিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ বলেন, কেন্দ্র সরকার যে জনবিরোধী কৃষি আইন নিয়ে এসেছেন, আগামী দিনে তা কার্যকর হলে দেশের কৃষকেরা না খেতে পেয়ে মরবে। তাই এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা আজ প্রতিবাদ সভার আয়োজন করেছি। কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী কৃষি আইন পাস করেছিল, সেই কৃষি আইনের বিরুদ্ধে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এক প্রতিবাদ সভার আয়োজন করেছিলাম। সভাটা হয়েছে ইন্দাস 1 নম্বর অঞ্চলের সহযোগিতায় ইন্দাস বাজারের সুপার মার্কেটে। এটা বিজেপির, ভারতীয় জনতা পার্টির এটাই সংস্কৃতি। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কথা বলেন। ওদের রাজ্য নেতৃত্ব থেকে জেলা নেতৃত্ব তথা ব্লক নেতৃত্ব সবই এক ধরনের। এদের ব্যাপারে বেকার নিজেদের বলা, নিজেদের আক্রমণ করে বেকার কিছু। ওদের সংস্কৃতি এটা, উল্টোপাল্টা বলা ওদের সংস্কৃতি। কৃষকরা আমাদের দেশের সম্পদ, কষ্ট করে ফসল ফলাই, সেই ফসল আমরা সকলে মিলে সেই ফসল খেয়ে বেঁচে থাকি। সেই অবদান যদি আজকে কৃষকদিকে দিতে না পারে, এর থেকে খারাপ জিনিস আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। শুনুন, বিধানসভা পড়বে না লোকসভা পড়বে সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এই কৃষি বিলে এমন কিছু জায়গা রয়েছে যেখানে কৃষকদের স্বার্থ বিঘ্নিত হচ্ছে, কৃষকদের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে, কৃষকরা এখানে লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। তাই কৃষকরা আন্দোলন করছে। কারণ আপনারা লক্ষ্য করবেন যে এমন একটা কেন্দ্রীয় সরকার রয়েছে, তারা প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষের উপর আঘাত আনার চেষ্টা করছে। সেটা কখনো কৃষক, কখনো শিক্ষক। আপনারা দেখবেন ত্রিপুরায় শিক্ষকরা আন্দোলন করছে। তাই এখানে কৃষকরা আন্দোলন করছে, ত্রিপুরাতে শিক্ষকরা আন্দোলন করছে। কেন আন্দোলন করছে? এটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বিবেচনা করা প্রয়োজন আছে বলে